6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করে নেবে। ও বাবারা শুনে রেখে দিন, ওযুর ফরজ হলো 4টি, ওযুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। কতদূর ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, যদি একটা লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না, আর ওই ওযুতে নামাজ পড়লে নামাজ হবে না। আমরা শীতকাল আর গ্রীষ্মকালের ওযু করি। গ্রীষ্মকালে গরমকালে কল থেকে ওযু করে উঠতে পারছে না, মানে গরমকালে। আর শীতকালে 3 মিনিটে ওযু শেষ, ঠিক না বেটি? কোন রকম মুখে হাতে, ঠান্ডা তো হাতে মুখে লাগিয়ে দিয়েছিল না। 2 নাম্বার হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না। ইলা মানে পর্যন্ত। জিন্স যদি এক হয়, একটা অন্যটার ভিতরে প্রবেশ করবে, আর জিন্স যদি আলাদা হয় ওইখানেই স্টপ করবে। সুম্মা তিমুস সিয়ামা ইলাল লাইল, এটা গ্রামাটিক্যাল ম্যাটার বললাম। যাই হোক, ওই ইলা শব্দের দুটো মানে হবে। এজন্য আল্লাহ পাক বললেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবে। 3 নাম্বার হলো ওয়ামসাগু বিরুসিকুম, মাথামণ্ডল মোছা করবে। 4 নাম্বার কি? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবে। ওযুর ফরজ 4টা আপনাদের বলে দিলাম। আমরা কোরআনকে প্রশ্ন করব, হে কোরআন তুমি বলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন হয়, কিন্তু যদি পানি আমাদের ডাক্তারের স্পর্শ করতে নিষেধ করে কি করব? কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, আমি কি করব? এমন জায়গায় বেড়াতে গিয়েছি যেখানে পানির প্রবলেম, মরুভূমি এলাকায় পানি নেই, কি করব? কোরআন বলছে আরে সমস্যা হবেই হবে জানি, সমাধান দেওয়ার জন্য আমি কোরআন রাজি আছি। কি ও সমাধান দিচ্ছে? আপনি প্রশ্ন করুন, উত্তর দেবে কোরআন। হে কোরআন তুমি বলো, ওযু করতে গেলে পানির প্রয়োজন, কয়েকদিন ধরে আমি জ্বরে ভুগছি, ডাক্তারে পানি স্পর্শ করতে নিষেধ করেছে, তাহলে আমি কি নামাজ ছেড়ে দেবো, ওযু করব না? কি করব? কোরআন বলছে টেনশন মোটে নিবি না। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। কোরআন জানিয়ে দিয়েছে যদি তোমাদের রোগ হয়, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, অথবা যদি স্ত্রী সঙ্গম করো, ওয়া ইন কুনতুম মারদাম আও আলা সাফারিন আও জাআতুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমরা পেশাব পায়খানা থেকে যদি আসো, আওলা মাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রী সঙ্গম করো। এই 4টে হলো। 1 নাম্বার যদি রোগ হয়, 2 নাম্বার যদি বেড়াতে গিয়েছো সেখানে পানির প্রবলেম, মরুভূমি এলাকা, 3 নাম্বার হলো কি যদি পেশাব পায়খানা থেকে আসো, 4 নাম্বার হলো কি স্ত্রী যদি সঙ্গম করো। ফালাম তাজিদু মান, যদি পানি না পাওয়া যায় তোমরা তখন কি করবে? আমি কোরআন জানিয়ে দিচ্ছি ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নেবে। কিসের দ্বারা তায়াম্মুম করব? কোরআন জানিয়ে দিচ্ছে যাই তাই দিয়ে তায়াম্মুম করবি না। সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার কি নিয়ত করা, 2 নাম্বার ফামসাহু বিওুজুহিকুম, মুখমণ্ডল মোছা করবে, ওয়া আইদিকুম, হাত মোছা করবে। ওযুর ফরজ 4টে বললাম, তায়াম্মুমের ফরজ 3টে বললাম। আরেকটা ফরজ সঙ্গে বলে দিচ্ছি, গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। আমরা পাক পবিত্র হয়ে গেলাম।